আর যাই হোক, শীতকালটা আমার বেশ ভালো লাগে। কিন্তু ওই যে একটাই সমস্যা আছে, একটু যদি বেগরবাই তুমি করেছো, ঠান্ডা তোমার অবশ্যই লেগে যাবে। এখন দেখো না, আমার ঠান্ডা লেগে ভয়েস তো চেঞ্জ হয়েই গেছে, আর তার সাথে মাঝে মধ্যে দেখছি নাকটাও আটকে যাচ্ছে। আর আজকে সকালে গাছগুলোতে দেখছিলাম বেশ অনেকগুলো লঙ্কা হয়েছে। এই যে এই কটা লঙ্কা রান্না করছিলাম, তো সেজন্য যে কটা পেরেছি এই যে তুলে নিয়ে এসেছি। এখনও গাছে রয়েছে, রান্নার পরে গিয়ে লঙ্কাগুলো তুলে নিয়ে আসবো। আজকের হবে মাছের তরকারি, তার সাথে আলু ফুলকপি দিয়ে বড়ির একটা নিরামিষ তরকারি। আর এই যে গপুকে স্নান করিয়ে দিয়েছে মা। আজ যেহেতু বৃহস্পতিবার, অনেক সকাল সকাল মা আর কি পুজো দিয়ে স্কুলে চলে গেছে। আর আমি স্নান করার পর এই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আমার গপুসোনার জন্য এই সোয়েটারটা আনা হয়েছে। আর আমার গপুসোনার সাথে সাথে কদিন আগেই আমার বাড়িতে এসেছে এই কার্তিক সোনা। এর জন্য একটা ঠান্ডার কোনো পোশাকের ব্যবস্থা আমার খুব তাড়াতাড়ি করতেই হবে। তো প্রসাদগুলো তুলে নিলাম, তারপর ঠাকুরের বাসনপত্রগুলো ধোয়া মাজা করে রেখে দিলাম, সন্ধেবেলাতে আবারও পুজো দিতে হবে। আর যাই হোক, শীতকালটা আমার বেশ ভালো লাগে। কিন্তু ওই যে একটাই সমস্যা আছে, একটু যদি বেগরবাই তুমি করেছো, ঠান্ডা তোমার অবশ্যই লেগে যাবে। এখন দেখো না, আমার ঠান্ডা লেগে ভয়েস তো চেঞ্জ হয়েই গেছে, আর তার সাথে মাঝে মধ্যে দেখছি নাকটাও আটকে যাচ্ছে। আর আজকে সকালে গাছগুলোতে দেখছিলাম বেশ অনেকগুলো লঙ্কা হয়েছে। এই যে এই কটা লঙ্কা রান্না করছিলাম, তো সেজন্য যে কটা পেরেছি এই যে তুলে নিয়ে এসেছি। এখনও গাছে রয়েছে, রান্নার পরে গিয়ে লঙ্কাগুলো তুলে নিয়ে আসবো। আজকের হবে মাছের তরকারি, তার সাথে আলু ফুলকপি দিয়ে বড়ির একটা নিরামিষ তরকারি। আর এই যে গপুকে স্নান করিয়ে দিয়েছে মা। আজ যেহেতু বৃহস্পতিবার, অনেক সকাল সকাল মা আর কি পুজো দিয়ে স্কুলে চলে গেছে। আর আমি স্নান করার পর এই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আমার গপুসোনার জন্য এই সোয়েটারটা আনা হয়েছে। আর আমার গপুসোনার সাথে সাথে কদিন আগেই আমার বাড়িতে এসেছে এই কার্তিক সোনা। এর জন্য একটা ঠান্ডার কোনো পোশাকের ব্যবস্থা আমার খুব তাড়াতাড়ি করতেই হবে। তো প্রসাদগুলো তুলে নিলাম, তারপর ঠাকুরের বাসনপত্রগুলো ধোয়া মাজা করে রেখে দিলাম, সন্ধেবেলাতে আবারও পুজো দিতে হবে।